গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখনই শুরু করলাম, কারণ একটু দেরি হয়ে গেল শুরু করতে। আজকের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা। সবার আজকে অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটুক, খুব ভালোভাবে। এখন হচ্ছে বৌদিরা বেরিয়ে গেল বলতে বৌদিদের আজকে একটা নিমন্ত্রণ আছে পৈতের, বেশ দূরে আর কি। তো কার কি বৃত্তান্ত সেটাই আমি জানি না, কিন্তু গেল এটা আমি বলতে পারি। নিমন্ত্রণ হয়ে গেছে, দুপুরবেলায় তো ওদের যেতে হবে তাড়াতাড়ি, তো একটু দূরে বলে একটু তাড়াতাড়ি বেরোলো। তো 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে গেল। জাস্ট এই আমি সবে কাপড় জামা মেলে ভাঁজ টাজ কাপড় যা শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে আর এখন টিফিন করব, তাই জন্য এলাম। দিদা অনেকক্ষণ ধরে বলছে টিফিন করে নে। তো দেখি খেয়ে নিই। আজকের হচ্ছে সকালবেলায় যেহেতু ওরা খেয়ে বেরোবে, সেই জন্য ওদের জন্য একটু পরোটা আর আলু চচ্চড়ি করে দিয়ে গেছিলো রান্নার দিদি, তো সেটাই খাবো। তো চলো দেখি, খাবারটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর প্রচুর কাজ পড়ে, মানে সেরকম কাজ নেই, মানে আমার যে কাজগুলো আছে সেগুলো আছেই। এখন তো শুধু কাপড়টা ভাঁজ হয়েছে, এখনও যে কটা বাসন টাসন আছে, তারপরে ডাস্টিং হালকা আছে, সেগুলো করবো। তারপর দেখি কি কি কাজকর্ম পাই। তো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক। তো চলো খাবারটা গুছিয়ে নিই। তো এই দেখো পরোটা করেছিল, তোমাদের বললাম যেরকম। তো সবাই খেয়ে বেরিয়েছে। তাতাইবাবু তো পরোটা খান না, তো তাতাইবাবুকে দিয়েছিলাম হচ্ছে, ও কালকের মোমো এনেছিল, ওর মোমো ছিল, তো মোমো খেয়েছে। আর এখানে এখনও অনেকগুলো পরোটা রয়ে গেছে, তো এই পরোটাই রাত্রিবেলা আমার হয়ে যাবে। তো এখনও 4টে পরোটা এখানে রয়ে গেছে, থাক। আমি এখন 2টো খাবো আপাতত। তো নিয়ে নিয়েছি, এটা আমি ঢাকা দেওয়া থাক, তাহলে ঠান্ডা থাকবে, মানে নরম থাকবে। তো আমি এখানে 2টো পরোটা নিয়ে নিয়েছি। এখানে আছে আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি করে গেছিলো। তো আমার এরম সাদা আলু চচ্চড়ি ভালো লাগে, কিন্তু সেটাতে যদি আরও একটু ভালো টমেটো পড়ে, তো টমেটো দিলে বেশ একটু টক টক ভাব হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো চলো আজকে সকালবেলা টিফিনটা একটু আলাদাই। আর ধরতে গেলে আমাদের পছন্দ মতনই, আমরা যত আজে বাজে জিনিসই পছন্দ করি, যত তেল জাতীয়, যত মজাদার সেগুলো। তো আর এখানে দেখো এই যে একটা ছোট পুচকে পরোটা দেখতে পাচ্ছ, এটাকে একটু মরমরে করতে দিয়েছি, কেন আমার দিদা বললো যে উনি সকালে চিড়ে খেয়েছে, তো বললো তাওয়ার মধ্যে দিয়ে রাখলে এটা মরমরে হয়ে যাবে, মানে সে পাঁপড়ের মতন। তারপরে এটাকে উনি ভেঙে ভেঙে খাবে। এটা ছোট ছিল, আমি ভাবলাম তাহলে এই ছোটটাই দিয়ে দিই, তাই না? তো এটা মরমরে হোক, তাওয়ার মধ্যে গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি থাক। তার সাথে আমি এখান থেকে নেব হচ্ছে আমার ফেভারিট লাড্ডু। কোনটা খাবো, এটা খাবো না এটা খাবো বুঝতে পারছি না, এটাই খাই। তো চলো টিফিন রেডি, আর এটা রেখে দিই পরে। তো চলো টিফিনটা সেরে আসি ঘরে গিয়ে, আর তারপরে এদিকে টুকটাক কাজগুলো করবো। আর এটা কতক্ষণ মরমরে হোক যতটা পারে, তো এসে তারপরে পরে আবার কি করছি তোমার সাথে শেয়ার করব। তো চলো যাই, দিদা একা আছে, দিদার ঘরে যাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন আমি দই পাচ্ছি, আজকে দইটা অল্পই পাতবো, কেন কাল শনিবার, আর কেউ খাবারও নেই। শনিবারে বৌদি খায় না ফ্রিজের জিনিস, দাদা ভাই তাতা এরা কেউ এই ঠান্ডা ঠান্ডা পড়েছে তো দুধ দই খাবে না। তো শুধু দিদার মতন পাচ্ছি, শুধু তো দিদার মতন পাতা যায় না, তাই একটু বেশি আর কি। দেখো আমি যতটা দই পাতি তার থেকে কম, দাঁড়া দেখাই তোমাদের। তো দেখেছো কত ছোট একটা বাটিতে দই পেতেছি, একদম ছোট একটা বাটি, কুচকে বাটি। তো এটা দিদা খাবে, আর যেটুকু থাকবে আমার পেটে চলে যাবে। তো যাই হোক, আর এখানে খানিক দুধ রয়েছে আজকে, মানে কালকের কেউ দুধ খায়নি। হ্যাঁ, বৌদি খায়, রাত্রিরে খায়নি, দিদাও মনে হয় খায়নি, কি জানি। এতগুলো দুধ রয়েছে, আমাকে দুধ দাদাকে ফোন করে না করতে হবে। চলো দেখি। এখন আমার জল নেই, জল ভরবো, আর এখানে বেসিনের কয়েকটা বাসন আছে, সেগুলো মাজবো। তো চলো আমি এই কাজগুলো সারি। আর দিদাকে পরোটাটা দিয়ে এসেছি, দিদা খাচ্ছে। এদিকে আমি এগুলো সেরে নিই পটফট করে। আজকের দেখি কি করতে পারি। আমার 2-1টা জামা খুব বড় হয়ে গেছে, সেলাই করার, মানে বড় হয়ে গেছে না আমি ছোট হয়ে গেছি জানি না,
কিন্তু সেলাই করতে হবে, অনেকদিন ধরে করা হচ্ছে না। আমি একই রকম জামা রোজ রোজ পরে যাচ্ছি আর আসছি। হ্যাঁ, তো দেখি একটা আছে এখানে, যদি সেটা সেলাই করতে পারি তো তাড়াতাড়ি করে আমি তার জন্য কাজগুলো সেরে নিচ্ছি। চলো, এর আওয়াজ আর কিছু শোনা যাবে না, পরে আসছি আবার। চলো, দেখো এতগুলো জামা জমেছে। এটা একটা নাইটি, এটা একটা প্যান্ট, দুটো জামা, 4টে আছে। জানি না কতদূর পারবো, তো আমি সেলাইয়ের কৌটো খুলে বসে করেছি। দিদা ফোনে কথা বলছে তাই। তো চলো সেলাইগুলো শাড়ি, বেশি বাজিনি, বাজে ঘড়িতে 11:30। তাড়াতাড়ি করে কটা কাজ সেরে নিয়েছি, তো করে নিই, তারপরে পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি দেখো না, এখানে দেখো বাসন টাসন জড়ো করেছি, এগুলোকে বাইরে দেবো, গ্যাস ট্যাসগুলো মুছবো। আর হচ্ছে কি, খাবার বাড়ছিলাম, মেয়ের সাথে একটু কথা বলছিলাম বলে একটু দেরি হয়ে গেল, আর কিছুই না। মেয়ের সাথে অনেকক্ষণ মেয়ে ফোন করবো, আজ 2 মাস 1-1.5 মাস মানে ফোন করা হয় না মেয়েকে, আসলে সময় পেয়ে উঠছি না। আর যখন করি তখন হয়তো ওর বড় জামাই ব্যস্ত থাকে, বা ও হয়তো অন্য কোনো কাজে থাকে, তো ওর সাথে কথা হচ্ছিল না। তো আজকের প্রায় ঘন্টা খানেকের ওপরেই হবে, হ্যাঁ 1 ঘন্টার কাছাকাছি ওর সাথে কথা বললাম ফোনে। তো ওসব ফোন টোন করতে করতে দেরি হয়ে গেল। দিদাকে তার মধ্যেই খেতে দিয়েছি, খাবারও গুছিয়েছি, শুধু আমার খাবারটা বাড়া হয়নি, ওটা বাড়বো আর সব পরিষ্কার করব। তো চলো কেন গুছিয়ে নিই। আজকে খাবারে কি আছে তেমন কিছু নয়, তাও আমি তোমাদের পরে একবার দেখিয়ে দেবো খাবারে কি আছে। তো চলো কাজগুলো সেরে নিই, পরে আসছি। তো বন্ধুরা, আমার কাজকর্ম সব শেষ, কাজ আর কাজ সারা জীবনই থাকে। তো যাই হোক, আমার একদম এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো আমি কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, আমি তো ভালোভাবে তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না, কেননা আমার নিজের বাড়ি হলে আমি সত্যি বলছি তোমাদের সব কিছুই দেখাতাম, মানে কাজকর্ম কি করছি কি করছি না। যেহেতু লোকের বাড়ি কাজ করি, তাদের তো আমি বারবার বলেছি যে তাদের পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে, সেই জন্য তোমাদের সব কিছু শেয়ার করতে পারি না। তো চলো আমার খাবারটা দেখিয়ে দিই তোমাদের। এতে আছে মুগ ডাল, পোস্ত, ভাত নিয়ে নিয়েছি, একটু আলু ভাজা নিয়ে নিয়েছি, এটা দোকান থেকে কেনা আলু ভাজা। আচ্ছা, এখানে আলু বড়ির তরকারি ছিল, সেটা নিয়ে নিয়েছি, মানে আমি কাল খাইনি তো আমার একটু ছিল আর কি, সেটাই নিয়েছি। এখানে দই নিয়েছি, এটা কিছু না, এটা জাস্ট এই মোমোর আচার ছিল, এটা রাখা আছে, ওখানে ফেলে দেবো। তো দই নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো কেমন লাগলো আজকে আমার লাঞ্চ তোমাদের? তো চলো, এই হচ্ছে লাঞ্চ। দাঁড়াও। তো দেখতে পেয়েছি আমার লাঞ্চ গুছানো হয়ে গেছে, আর খাবো। আমি এখানটা দাঁড়ালে না, ওই যে পার্কের ওপারে একটা আম গাছ আছে, আম গাছে আমগুলো মানে ঝুলছে, দেখে আমার মনে হয় যে দেখো কত বড় বড় হয়েছে, কিন্তু এত বড় হয়নি এখনো, আমটা বেশ ছোটই আছে, কারণ আমার এখান থেকে যতটা মনে হয় আর কি। যাই হোক, তো চলো বন্ধুরা লাঞ্চ ফাঞ্চ করে নিই, কারণ খাওয়া দাওয়াগুলো সেরে নিই। আর তো কিছু করার নেই, এখন সব কাজই শেষ। ছাদে কটা জামা কাপড় আছে, কিন্তু ভিজে, বৃষ্টি না আসলে এখন আর যাচ্ছি না, সেই বিকেলে যাব। তো চলো, দিদা খেয়ে শুয়ে পড়েছে, সবার বলতে আর শিলাদি আর আমি। শিলাদির খাবার গুছানো হয়ে গেছে, সব কাজ শেষ, এখন আমি জাস্ট খাবো আর একটু রেস্ট নেবো। তো আবার বিকেলে আমাদের সাথে তোমার দেখা হচ্ছে, মানে আমার আর তোমাদের সাথে সবার দেখা হচ্ছে। তো চলো আবার পরে দেখা। হাই বন্ধুরা, বিকেল হয়ে গেছে, দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি, ঠাকুরের লাইট পাখাগুলো জ্বালিয়ে দিলাম। চলো, জামা কাপড় তুলিনি, জামা কাপড়গুলো এখনও মেলা, দেখতে পাচ্ছ, জাস্ট তুলবো বলেই ছাদে এলাম। মেঘ করেছে দেখো ছাদে, দাও দেখাচ্ছি তোমাদের, দুদিকে করছে, একদিকে আছে মেঘ করেছে, একদিকে আকাশ কালো, একদিকে আকাশ নীল, এটা মানে কি বলবো, চলো দেখাও, গঙ্গা যমুনার মতন। এই দেখো, এদিকে আকাশটা কিরম কালো করে এসছে, দেখতে পাচ্ছ, আর এই দিকে দেখো নীল হয়ে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, দুরকম আকাশ, হাত থেকে ফোনটা পড়ে যেত এক্ষুনি, ঠিক আছে, দুরকম আকাশ। এই হচ্ছে আকাশের গোলমিল। যাই হোক, চলো, পাখিগুলো সব বাড়ি ফিরছে। এই যে একটা গন্ধরাজ ফুল হয়েছে, সুন্দর, খুবই সুন্দর, বড় সড়ো। আচ্ছা,
বেল গাছের এই ফুলগুলো ঠিক বেল ফুলের মতন গন্ধ হয় কি জানি, আমি তো জানতাম না। আমি মানে এই ছাদে আসি এই সময় বিকেলবেলা, একটু কি সুন্দর গন্ধ, তোমাদের কি বলবো, একদম মানে খুব সুন্দর গন্ধ। এই হচ্ছে কথা। তো চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই। আমাদের গোলাপ গাছে একটা গোলাপ এসছে, দেখো। গাছ টাছ দেখলে বলো, ফুল টুল দেখলে কত ভালো লাগে। সত্যি আমার খুব ভালো লাগে, জানি না তোমরা আমাকে পাগল মনে করতে পারো, সত্যি খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি এখন এই চুলটা একটু ছাড়াবো, চিরুনি নিয়ে এসেছি হাতে করে, চুলটা ছাড়াবো, তারপর জামা কাপড়গুলো তুলবো, তারপর নিচে যাবো। চা করে দিদাকে দিয়ে এসেছি, শিলাদি আছে বলে আমি উপরে এলাম। শিলাদি বললে আমি বেশিক্ষণ নেই, তুই তাড়াতাড়ি আয়। আমি বললাম হ্যাঁ আমি এক্ষুনি চলে আসছি। তো চলো আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো রাত্রিবেলা আবার দেখা হচ্ছে, কেমন? চলো পরে আসি। তো বন্ধুরা চারিদিকে লাইট লাইট লাইট। তো যাই হোক, চলো আমি তো মায়ের ওখান থেকে ঘুরে চলে এসেছি। একটা অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ আছে, মানে সোনার দোকানে আমাদের বাড়ির কাছে, তো সেখানে যাচ্ছি। তো চলো দেখি কি আছে। দাও, কি দেবে নাকি? এসো। ও আচ্ছা আচ্ছা, মালাটা নিয়ে যাবো মন্দিরে। কখন আসলো? এই তো এসছি। ঠিক আছে বন্ধুরা, বাড়ি এসে গেছি। ফুল নিয়েছি দোকান থেকে, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, ফুলের দোকানে মারবে লোকে আমাকে, সেজন্যই। তো ফুল নিয়ে এসেছি, কালকে বৃহস্পতিবার ছিল, দেওয়া হয়নি। আজকে অক্ষয় তৃতীয়া, এত ভালো একটা দিন। আর আমাকে বাড়ি ঢুকতে সবাই বলছে যে এতগুলো ব্যাগ নিয়ে তুই কোথায় গেছিলি, কোথায় কোথায় এর থেকে বাজার করে আনলি। তো সত্যি কথা বলতে দেখো, আমি একটা মানুষ, দুটো ব্যাগ, সেখানে আমার 5টা ব্যাগ আজকে। তো ঠিক আছে, তো দেখো আমি কি কষ্টে যে বাড়ি এসে পৌঁছেছি, তোমাদের কি বলবো, মানে ধারণার বাড়ি। একটা বাচ্চা মানুষ আমি, তার এতগুলো ব্যাগ বওয়া পারে বলো? আমি পারি? তোমরা বলো, তোমরা বিচার করে বলো আমি পারি? তো দেখো এতগুলো ব্যাগ, এই এতগুলো ব্যাগ একা একা বয়ে নিয়ে এসেছি। তো চলো যাই হোক, আমি এখন বাড়ি এসে গেছি যখন, আর চিন্তা নেই, ঢুকেও গেছি বাড়িতে। তো এখন আমি জামা কাপড় চেঞ্জ করে বাবাকে পুজো দিয়ে কি কি মালা আনলাম পরে দেখাচ্ছি তোমাদের। তো পরে আসছি। তো বন্ধুরা বাবাকে দেখো কেমন লাগছে বলো। বাবাকে যে বেল ফুল দিয়েছি, কেননা রজনীগন্ধা ফুল, মানে ফুলের মালা এত সরু ছিল, আমার একদম পছন্দ হয়নি। বেল ফুল তো আমার খুব পছন্দের, তোমরা জানো, কেননা বৌদিদের কাছে তোমাদের সবসময় দেখাই। তো বেল ফুলের গন্ধে পুরো ঘরটা না মম হয়ে থাকবে। তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমি ঠাকুরদের ফুল দিতে পেরেছি, এটা আমার যে কতটা আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো। আজ অক্ষয় তৃতীয়ার দিন, আমার প্রত্যেক বছরে কালীঘাটে যাওয়া থাকে, আমি যেতে পারি না, এখন ডিউটির ক্ষেত্রে যাওয়া হয়ে ওঠে না। তো কালকের মালা দিতে পারিনি, তো আজকে যে আমি ফুল দিয়ে সাজিয়েছি বাবাকে, মানে সবাইকে দিতে পেরেছি, যে আমি যে কতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো বাবার এখন খেতে দিয়েছি। আমি তো মিছরি দিই, কাটা মিছরি। আমার 2টো থালা বসে, কেননা বেশি থালা, অনেক ঠাকুর আমার, কিন্তু বেশি থালা দিতে পারি না, জায়গাটা তো কতটা শর্ট তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে মা তারার পাটা, এটা আমার বৌদি যে তারাপীঠ গেছিল নিয়ে এসে দিয়েছে। আর এই ফটোটা আমি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, মানে আমার রাখার জায়গা নেই বলে আমি ছোট দেখে একটা ফটো নিয়ে এসেছিলাম। তো চলো এখন বাবাকে খেতে দিয়েছি, একটু বসি, তারপরে আমি আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া সব শেষ, বাজে হইতে 12:15, আজ একটু দেরি হয়ে গেছে। আশার ভাই এসছে, তো মানে আশার ভাই মানে আমাকেও দিদি বলে, তো এসেছিলো, গল্প গল্প করছিল। তো আজকে আমি আজকে আশাদের বাড়িতেই খেলাম আবার অনেকদিন পর, প্রায় 1.5-2 মাস পর হবে, হয়তো কি 1 মাস পর হবে জানি না। তো আজকে একসাথেই খাওয়া দাওয়া করলাম, তাই একটু দেরি হয়ে গেল। তারপরে এই বাসন টাসন ধুতে হ্যান কান করতে করতে 12:15 বেজে গেছে। তো চলো আমি সব ঘরে এসেছি, সবে একটু জল খাবো আর বিছনায় মশাই টাঙাবো, শুয়ে পড়বো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা একটু বড়ই হয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।